একজন সাহাবী রুমালের নিচে থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, কত তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আরো জোরে বলতে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকো, আব্বাকে আব্বা ডাকো, খুশি হয়ে কুলে নিয়ে চুমু খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, আর 99 ভাগ তো আমার কাছে। কই ভাগ? 99 ভাগ আমার। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি, চাইলে আমি খুশি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে পরিচালিত করিও না যারা গজব প্রাপ্ত, যারা লাঞ্ছিত। বলুন তো দেখি, আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন না দিয়েছেন? বলেন, কিসের মাধ্যমে? সূরাতুল ফাতিহার মাধ্যমে। তো আল্লাহ বলেন, শুধু আমার কাছে চাইবা তা না, কিভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহই তোমাদেরকে শিক্ষা দিই। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, হর ঘড়ি দেনে কুতু তৈয়ার হ্যায়, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি রেডি, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা যিনি দেওয়ার জন্য রেডি, তিনি কে? बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে চাইতে হবে প্রত্যেকটা বিষয়বস্তু কে শিখাইছেন? এরপর আল্লাহ বলেন, وقال ربكم ادعوني استجب لكم। এ বান্দা, তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। চাইতে দেরি, সাড়া দিতে। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার বসদের কাছে চাই, আগামী মাসে দেখা করিস, এখন হইব না, যা আগামী সপ্তাহ দেখা করি, এখন কামিব না। আর আল্লাহ কই, তোর চাইতে দেরি, চাইতে দেরি, দেরি। কেমন দয়ালু আল্লাহ আমাদের। আল্লাহু আকবার। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলেন, এ বান্দা আমার কাছে চাও, আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল করব।
তোর দরখাস্তকে আমি আল্লাহ কবুল করব। আশ্বাস দিলাম তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। আর ভাইরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি যখন আমাকে ডাক দাও, আমার কাছে যখন চাও, আমি তোমার শাহরোগের নিকট থাকি, তোমার ঘাড়ের রোগের নিকট থাকি, আমি তোমার থেকে দূরে নয়। যখন চাইবে তখনই আমাকে পাইবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাখা, আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারে আমি খুশি হই। দোয়া, দোয়ার মাধ্যমে বান্দা তার বান্দেগি, বান্দা তার আজিজি এনকেসারি, তার দুর্বলতা, তার নমনীয়তা প্রকাশ করে। কথা বলেন ঠিক না বেটি? ওই যে আপনি যখন দুইটা হাত তুলেন, তাহলে নিজেকে বিনয়ী বানায়া, নিজেকে মোহতাজ মুখাপিক্ষি বানায়া আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন। আল্লাহ কই এইটাই তো তোমার কাছে আমি চাই, যে তুমি নিজেকে কিছুই মনে করবে, আমার কুদরতকে বিশ্বাস করে, আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা। এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, আল্লাহকে যখন কুদরতি পায়ে সিজদা করে, এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময়। এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি, তার আবদিয়ত, তার অপারগতা আল্লাহর কাছে প্রকাশ। আর বান্দা যত বেশি তার অপারগতা, তার গোলামি আল্লাহর কাছে প্রকাশ করবে, তত বেশি তার মর্যাদা বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ি যুবকদের এই সংগঠন হিলফুল ফুজুল, এই সংগঠন কে বানাইছিলেন? আল্লাহর হাবিব। 14 বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায়া, আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলায় আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আমার সংগঠনের নামে আমরা সংগঠন বানাই, তবে শর্ত আছে। নবীর আখলাক আর চরিত্র, নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করতে হবে। কথা কয় না? যুবক, এদের যৌবনকালের মর্যাদা অনেক বেশি, অনেক আল্লাহ। যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে, আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে এই সকল যুবকরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কেন? যৌবন কালটা হলো পাগলা কাল, যৌবন কালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল, নিজের নিয়ন্ত্রণের বাহিরে। এই যৌবন কালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে, সেই সবচেয়ে সফল যুগ। কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য। গেল এক 31 নাইট গেছে না ঢাকা শহরে, আমরা যারা থাকি, আমি বাসায় যখন ঢুকি, আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না হলেও 50-60 জন যুবক এই আতশ নিয়ে, ফটকা নিয়ে, বোম নিয়ে এই যে ফোটানো শুরু করছে। আমি এখন গাড়ি নিয়ে ঢুকারই সাহস পাচ্ছি না, কারণ একটার পর একটা ফোটাইতেছে। একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল, হে আবার আমার চিনে, সবগুলোর গিয়ে লাঠি দিয়ে থামাইছে। থাম হুজুর, আগে বাসায় ঢুকো। আমি তখন আফসোস করে বললাম, হায় হায়, এইগুলোর দ্বারা এক নাম্বার হচ্ছে অপচয়, ঠিক না? এই যে বোমগুলো ফোটায়, আতশবাজি যে করে, এতে কোনো লাভ আছে না লস? শুধু লস আর লস। টাকা নষ্ট, মানুষের ঘুম নষ্ট,
মানুষের শৃঙ্খলা নষ্ট, আরাম নষ্ট, এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে, পুরা এলাকা চলে যায়, ঠিক না? কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগত। আরে গাধা, নববর্ষ আসছে, তুই খুশি হইছো? তোর জীবন থেকে তো একটা বছর চলে গেল, এটা কি খুশি হওয়ার? বুঝে না, মনে করে বিজাতিরা এই কালচারগুলো পালন করে। আমরা আরেকটা আইতেছে সামনে, ফেব্রুয়ারির 14 তারিখ। এই যুবকরা কিছু বুঝে না, সুঝে না, বিজাতিরা করে, এই জন্য এরাও করে। এটা হলো কি, ভ্যালেন্টাইন্স ডে। এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আপনারা মনে ঘুমে গেছেন? একটু কথাটা তো কন্যা কি লাগে, বিশ্ব নোংরামি দিবস। এটা মুসলমানি কালচার হতে পারে, এটা বিজাতীয় কালচার। চরিত্র নষ্ট করার জন্য, মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দেগি উপহার দেওয়ার জন্য এই দিবস। আল্লাহ বলেন, আমিন আয়াতিহি খালকুস সামা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, যুবক, আমি আল্লাহ তোমার যৌবন কাল দিয়েছি। যুবক, এই যৌবন কাল শেষ হতে সময় লাগবে না। হঠাৎ করে তোমার যৌবন কাল চলে যাবে, বার্ধক্য চলে আসবে, তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা বলে? নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন, উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছেন। আল্লাহ কয়, দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি। নারীদেরকে পুরুষের জন্য বানাইছে, পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে, ঠিক কিনা বলে? উভয় যদি না হয়, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক কিনা? 100 ভাগ মহব্বত আর ভালোবাসা, এর মধ্যে মাত্র 1 ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, ঠিক কিনা? মানব, দানব, পশু, পাখি, কুল কানাতের মধ্যে আল্লাহ 100 ভাগ রহমতের 1 ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, ঠিক কিনা? আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে, আপনি তার কাছে দিয়ে যদি যান, দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে। মুরগিটা ঠুকুর মারার জন্য আসে, আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই, মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই। কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো? মুরগিটা না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও। বাছুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায়, গাভীটা কিন্তু হুহা করতে করতে মনে হয় রশিটা ছিঁড়ে ফেলবে। কেন রে, আমার বাচ্চাকে আমি দেখি না, আমার বাচ্চাটা কোথায় গেল? এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হুহা থামে না। মহব্বতরা কে দিয়েছেন? পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে, সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে না? হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী কয়েকজন পিছনে, একটা পাখি, মা পাখি
বারবার মাথার উপর উড়াল দিতেছে, পারে না ওই পাখিটা, মা পাখিটা মাথার উপর বসে যায়। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি? একজন সাহাবী রুমালের নিচের থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন, ও পয়গম্বর, এই পাখির ছানাটা আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি তার বাসায় দিয়ে আস। দেখো না, ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে, দাও না, দাও না, আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দাও। কেন জালেমের দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দিল? কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়া আছে না নাই? দরদ আছে না নাই? ভালোবাসা আছে না নাই? পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে, মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায়, ঠিক না? সি 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 করতে থাকে, মুখ খোলা থাকে, আর কি সুন্দর করে বাচ্চাটার মুখের মধ্যে খানা দেখে মা পাখি। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ বলেন, এক ভাগ রহমত আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, বাকি 99 ভাগ কার কাছে আছে? আরো জোরে বলতে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দেরি হয় না। কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাকো, আব্বাকে আব্বা ডাকো, খুশি হয়ে কুলে নিয়ে চুমু খায়। যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয়, আর 99 ভাগ তো আমার কাছে। কই ভাগ? 99 ভাগ আমার। তুমি যখন সিজদায় পড়ে আমার প্রশংসা করো, আমার তাসবিহ তাহলিল পবিত্রতা বর্ণনা করো, আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়ে যাই। সুতরাং আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন চাও, চাইলে আমি খুশি, চাইলে আমি খুশি, আমি আনন্দিত হয়। তোমার চাওয়া দিতে দেরি নেই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুআ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছু দ্বারা পারবেন। টাকা দিয়ে নয়, ওষুধ দিয়ে নয়, চিকিৎসা দিয়ে, খালেস ভাবে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে, এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। এই জন্য বলছেন যে দোয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি কি মনে করেন এই যে দোয়া, এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে? ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, কত পাওয়ারফুল রাষ্ট্রপতি, বনি ইসরাইলের বদদোয়া, বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছিল। এই বদদোয়া নেয়া তাকে শুকনার থেকে পানিতে ফালাইছে। কথা কয় না? ফেরাউন রে কই ফালাইছে? পানিতে। তাও কি নদীর পানিতে না সমুদ্রে? লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায়, খাইতে খাইতে পেটটারে ডুল বানাইছে। এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কয়, আল্লাহ আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আল্লাহ কই লাভ হবে না, তোরে যে বদদোয়া দিছি এই বদদোয়া তোর সুবানি ছাড়া কোনো কিছু নাই। ঠিক না বেটি? কত পাওয়ারফুল রাজা বাদশা, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई,
कैसी कैसी खूबसूरत शाहजादिया वो रानिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। और ব্যক্তিরা চলে গেছে, মাটির মধ্যে শুয়ে আছে, তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না। তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে, সম্পদের বাহাদুরি দেখাইতে নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই, শক্তির বাহাদুরি দেখাইতে নাই, সমস্ত ক্ষমতার মালিককে। বান্দা নিজেকে যত ছোট করতে পারে, নিজেকে যত আল্লাহর কাছে সঁপে দিবে, তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনারা অনেক আলোচনা শুনছেন, আমি দোয়া করি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের যারা আছে, সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয়, আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, এই সুন্দর আয়োজন করেছে। অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়, এরপরে বিভিন্নভাবে তার চেষ্টা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে নেন। এদের দ্বারা যেন আল্লাহ তাআলা সব বাতিলকে দূরীভূত করে দেন, সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায়, হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করেন। এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু কষ্ট পাইছেন, যে রাত হয়ে গেছে, গ্রামের মানুষ এত রাত্রে হয়তো আমরা সজাগ থাকি না, তারপরও কার জন্য আমরা সজাগ আছি বলেন? বলেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর এখানে যে দোয়াটা হয় এখন মুরব্বীদের জন্য, তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে? সবারই তো মুরব্বীরা আমাদের এই গুরুস্থানে শুয়ে রয়েছে, তো আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মাহফিলে, এরাও খুশি হবে, রুহানি দোয়া দিবে আমাদের, ঠিক কিনা বলেন? আমাদেরকে রুহানি দোয়া দিবে যে আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশীরা, এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে, আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, এরা খুব খুশি হবে। খুশি হয়ে তাদের রুহানি তাওয়াজ্জু আমাদের দিকে দিবে। এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয়ে যাবে, ঠিক না বেটি?